তো গুড মর্নিং গাইস। তো সকাল সকাল চলে এসেছি রান্না করতে। কি রান্না করছি বলো তো আজকে? ভাবছো তো যে পেঁয়াজ ভাজি কেন? তো পেঁয়াজ ভাজি কারণ আজকে একটু বানাবো ঝাল সুজি। তো ঝাল সুজির জন্য প্রস্তুতি নিয়েছি। আর এদিকে চায়ের জল, আর মা খাবে এনশিওর, তার জল গরম বসিয়েছি। আর এদিকে পেঁয়াজ ভাজি, আর ওদিকে সবজি টবজি সব কাটা হয়ে গেছে। আজকে বানাতে চলেছি একটু ঝাল সুজি, খেতে ইচ্ছা করছে ঝাল ঝাল করে। তো আলু আর বিনস নেই বলে বরবটি দিয়ে এই সবজিটাকে মানে এই সবজিটুকুই দিলাম। আর গাজর টাজর কিছু নেই, এমনি আলু দিয়ে থাকলে কিন্তু আলু দিয়েই করতাম। তো একটু বরবটি আসলে বরবটি দিয়ে দিলাম। আর ওদিকে সুজি আমি ভেজে রেখেছি আলাদা করে। তো এটা ভাজা হয়ে গেলে সুজিটা, তো দেখো সবজিটা মানে একটু সিদ্ধ হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে বলে দিয়ে সুজিটা দিয়ে জল দিয়ে ঝাল সুজিটা আমার প্রায় বানানো হয়ে গেছে। তো তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে স্বাগত। তো কলিও তোমরা রয়েছে, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। সঙ্গে থেকো, সারাদিন কী করছি না করছি সব কিছুই মোটামুটি শেয়ার করব, যেভাবে দিন যাবে সেইভাবে শেয়ার করার চেষ্টা করব। তো আশা করছি আমার ব্লগটা ভালো লাগবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। আর কথা বলতে বলতে দেখেছো সকালে ব্রেকফাস্টও করা হয়ে গেছে, চলে এসেছি দুপুরের লাঞ্চে। লাঞ্চে কী বানাচ্ছি বলো তো? দুপুরের আমিষ যে রান্নাবান্না সেগুলো হয়ে গেছে, এটা বানাচ্ছি নিরামিষ। আজকে বানাচ্ছি ধোকলা, মানে অনেকে বানায় ছোলার ডালের ধোকলা, আমি আজকে বানিয়েছি মটর ডালের ধোকলা। তো কীভাবে বানিয়েছি ধোকলার এই প্রিপারেশনগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, মানে সকালবেলা কাজ থাকলে না মনে থাকে না ক্যামেরাটা অন করার কথা। তো পরের দিন যখন বানাবো অবশ্যই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে যতটুকু পারলাম ততটুকুই শেয়ার করলাম। তো মটর ডালটাকে মানে কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রেখে বেটে হিং ফোড়ন, মানে জিরে ফোড়ন, কাঁচা লঙ্কা আদা দিয়ে আমি এটাকে প্রথমে একটু নাড়াচাড়া করে, তারপরে মানে নাড়াচাড়া করে একটু মতো বানিয়ে প্লেটের উপরে 10 মিনিট মতো রেখে তারপরে বরফি শেপ দিয়ে ভেজে নিচ্ছি। এবারে এটাকে একটা কারি বানাবো। আর ওদিকে চলো সকালে মানে দুপুরে কি রান্নাবান্না করেছি সেটাই একবার দেখিয়ে দিই তোমাদের সাথে। চিকেন হয়েছে, আজকে হয়েছে শুক্তো, আর এদিকে মরলা মাছ ভাজা আর ভাত, এটাই আজকে দুপুরের লাঞ্চ। আর এদিকে তো হচ্ছে এটা নিরামিষ হচ্ছে। আর বাইরের ওয়েদার দেখেছো আজকে পুরো একদম বিচ্ছিরি, মানে মেঘ করে আছে। আর রাতে হবে, মানে রাতে বলতে বিকেলে হবে পকোড়া, তার জন্য মাংস অল্প কেটে রাখা হয়েছে। আর এদিকে ধোকলায় 2-4টে আলু দেওয়ার জন্য, তো শুক্তোর মধ্যে আলু কেটেছিলাম একটু এক্সট্রা হয়েছে বলে সেই আলুগুলোকে ধোকলার মধ্যে দিয়ে দেবো। এদিকে দেখো ধোকলার রেসিপিটা মানে কারিটা বানাবো বলে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, তেজপাতা আর জিরে। এবার দিয়ে দেবো আদা বাটা, কাঁচা লঙ্কা দিয়ে আমি কারিটা বানাবো। তো তোমরা সঙ্গে থাকো, রেসিপিটা নেক্সট টাইম আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমি ধোকলাটা বানিয়েছি। মানে জীবনে প্রথমবার বাড়িতে বসে ধোকলা বানালাম, মানে আগে একবার বানিয়েছিলাম, সেটা হলো রেডিমেড কিনে এনে। আর এটা আমি এবারে লাইফে প্রথমবার এরকম একটা কাজ করলাম। তো খেতে খুব টেস্টি হয়েছে, মা খেয়ে বলেছে মার খুব ভালো লেগেছে। তো ওখানে চালমগজ আর পোস্ত বাটা দিয়ে দিলাম, দিয়ে একটু জল দিয়ে মানে ঝোল ঝোল মতো করবো। আর বেশি একটু একটু ঝোল ঝোল রাখবো, কারণ ওটা তো মানে ডালটা তো ঝোল টেনে নেবে। এদিকে দেখো হালকা জল গরম বসিয়ে দিয়েছি, যে কোনো তরকারিতে হালকা উষ্ণ গরম জল দিলে না তরকারির টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। তো তোমরা সকলে প্রায় জানো, তো আমি তাও একবার বলে দিলাম। তো চলো আমি রান্নাবান্না সেরে নিই, তোমরা সঙ্গে থাকো, কেউ কিন্তু স্কিপ করে দেখবে না, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখার অনুরোধ রইল তোমাদের সকলের কাছে। তো চলো রান্নাবান্না সেরে নিই। তো ওদিকে রান্নাটা হয়ে গেছে, তার মধ্যে দুপুরে জল চলে এসেছে, জামা কাপড় ভিজিয়ে রেখে এসেছিলাম। তো মেঘ করে ভিজিয়ে রেখেছিলাম সকালবেলায়, তো মেঘ করে আছে, সেগুলোই এখন আবার আমি ধুয়ে দিচ্ছি, নাহলে তো শুকাবে না না। আর ও ওদিকে স্নান করছে, আর তারপরে
তো তারপর দেখো খেয়ে দিয়ে রেস্ট টেস্ট নিয়ে চলে এসেছি বিকেলবেলা, এখন বাজে 4:30। তো পকোড়া তো সকলেই বানাতে জানো, বললাম না যে কী কী যা লাগে না লাগে। তো একটু পকোড়া ভাজবো, সেটাই তোমাদের সাথে শেয়ার করতে এলাম। তো কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো তেল, তারপরে পকোড়াগুলো একে একে ভেজে নেবো। তারপরে কী করতে হয় তো জানো, খেয়ে নিতে হয়, তো খেয়ে নেবো। তো দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, টিফিন করে নিয়েছি, মানে টিফিন বলতে পকোড়াগুলো খাওয়া হয়ে গেছে, সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম। দিয়ে চলে এসেছি বাসনগুলো মাজতে। আর দুপুরে যে বাসন টাসনগুলো ছিল সেটা ঝুড়ির মধ্যে তুলে নিয়েছি। আর এই বাসন কটা মেজে উবুর করে রাখবো, আর ঝুড়ির বাসনগুলো ঘরে নিয়ে গিয়ে উবুর করবো। তো তাড়াহুড়ো করে করছি, কারণ সকালবেলা যেহেতু দোকানে যাইনি, বিকেলবেলা অবশ্যই আমাকে দোকানে যেতে হবে। তো চলো বাসন টাসনগুলো মাজি। ওই সকালবেলা ঘুম থেকে উঠে একবার বিছানা তুলি, আবার বিকেলবেলা ঘুম থেকে উঠে একবার বিছানা তুলি। মানে এটা তো এটা একটা এক্সট্রা কাজ। মানে সারাদিন, মানে রাত্রিবেলা তো কম্বল লাগে লাগে, আমাদের আবার সারাদিনও কম্বল লাগে। আর আজকে যেহেতু ওয়েদারটা একটু মেঘলা মেঘলা ছিল, ঠান্ডা ঠান্ডা লাগছিল, এসির প্রয়োজন হয়নি, এসিটা মানে চালানো হয়নি, এমনি পাখাতেই ঠান্ডা ঠান্ডা লাগছিল। তো বিছানাটাও এলোমেলো হয়ে আছে, এইভাবে তো আর রেখে দোকানে যাওয়া যাবে না, মোটামুটি গুছিয়ে রেখে দিয়ে যেতে হবে। তাই চলে এসেছি বিছানাটা গোছাতে, আরও দিয়ে তারপরে গোছাবো বাসনগুলো, সেগুলো বাকি আছে। তো বাসন টাসন গুছিয়ে ঘর ঠর ঝাড় দিয়ে রেডি হয়ে তারপর যাব দোকানের দিকে। তো চলো তোমরা কিন্তু সঙ্গে দেখো, কেউ কিন্তু স্কিপ করে দেখো না, সকালের কাছে একটাই অনুরোধ। আর যেভাবে সাপোর্ট করছো, যেভাবে পাশে আছো, এইভাবেই পাশে থেকো। তো দেখো চলে এসেছি বাসন টাসনগুলো গোছাতে, গুছিয়ে টুচিয়ে। যে কোনো মানে একটা মেয়ে ছেলের ঘর যতটা গোছানো থাকে ততটাই দেখতে ভালো লাগে। আমি যতটা পারি গুছিয়ে রাখার চেষ্টা করি। তো চলো বাসন টাসন গোছাই, আবার দোকানের দিকে রওনা হবো। তো বন্ধুরা দেখো, বাড়িতে পকোড়া টকোড়া বানিয়ে খেয়ে দিয়ে ঘরে কাজ টাজ গুছিয়ে চলে এসেছি দোকানে। তো সবে দোকানে এসে দোকানটা ঝাড় দিয়ে মুছে বসেছি, আর একটা ভিডিও বানালাম, শর্ট ভিডিও, তারপর তোমাদের সামনে আসলাম। তো ভিডিওটা আর কন্টিনিউ করবো না, সকাল থেকে ভিডিও করতে করতে অনেক বড় হয়ে গেছে। দেখা হবে কালকে নতুন ভিডিওর সাথে, নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো, আর এইভাবে আমার পাশে থাকো। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।